বারাসাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পিছিয়ে গেল। লোকসভা ভোটের কারণে সমাবর্তন পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। ভোট পর্যন্ত কোর্ট মিটিং স্থগিত রাখার সিদ্ধান্ত রাজভবনে। কোর্ট মিটিং ছাড়া বিশ্ববিদ্যালয় সমাবর্তন করা সম্ভব নয়, তাই জন্যই এই সমাবর্তন পিছিয়ে গিয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। বারাসাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পিছিয়ে গেল। লোকসভা ভোটের কারণে সমাবর্তন পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি। ভোট পর্যন্ত কোর্ট মিটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন এবং কোর্ট মিটিং ছাড়া যেহেতু বিশ্ববিদ্যালয় সমাবর্তন করা সম্ভব নয়, তাই জন্য পরবর্তী কোর্ট মিটিংয়ের সমাবর্তনের দিন ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রেয়সী, কি খবর পাচ্ছ? বারাসাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কবে হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে? দেখো, যেটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে সমাবর্তনের জন্য যে কোর্ট মিটিং করার দরকার ছিল, যে কোর্ট মিটিং এর পারমিশন রাজ্যপালের কাছ থেকে আসে, সেই কোর্ট মিটিং এর ক্ষেত্রে কিন্তু রাজভবনের আচার্যের সচিবালয় থেকে কিন্তু সেক্ষেত্রে সেই অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ কার্যত সেই অনুমতি ছাড়া কোনোভাবেই সেই কোর্ট মিটিংটি করা সম্ভব নয়। আর কোর্ট মিটিং না হলে কনভোকেশন সম্ভব নয়। যেহেতু এক্ষেত্রে জানানো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে আচার্যের সচিবালয় থেকে বলা হয়েছে যে এক্ষেত্রে ওই কোর্ট মিটিংটা সেক্ষেত্রে লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এটা স্থগিত রাখা হচ্ছে। ফলে সেই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যেটা বলছেন যে যেহেতু কোর্ট মিটিং হচ্ছে না, ফলে সেক্ষেত্রে কনভোকেশনও হচ্ছে না, যেটা 27 তারিখে হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে পরবর্তী কোর্ট মিটিং এবং কনভোকেশনের যে ডেট, সেই ডেট কিন্তু পরে ঘোষণা করা হবে। ফলে কার্যত যেটা দাঁড়াচ্ছে যে কোর্ট মিটিং না হওয়ার জন্য বারাসাত স্টেট ইউনিভার্সিটির যে কনভোকেশন, সেই কনভোকেশন কিন্তু আপাতত স্থগিত হয়ে গেল। ধন্যবাদ শ্রেয়সী। নজর রাখো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বারাসাত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পিছিয়ে গেল। লোকসভা ভোটের কারণে কনভোকেশন পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট পর্যন্ত কোর্ট মিটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন। কোর্ট মিটিং ছাড়া যেহেতু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অর্থাৎ কনভোকেশন করা সম্ভব নয়, তাই পরবর্তী কোর্ট মিটিংয়েই সমাবর্তনের দিন ঘোষণা করা হবে বলেই বিশ্ববিদ্যালয়ের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।